উপযোগী করে সেই লক্ষ্যে যারা 33 নম্বর ওয়ার্ডের নেতৃত্ব দিচ্ছেন এবং আগামী দিনে যারা নেতৃত্ব প্রত্যাশী তারা আপনারা সেই লক্ষ্যে আপনারা বক্তব্য রাখবেন। বক্তব্য রাখার সময় দুটি কড়া নির্দেশনা আছে, সেই নির্দেশনাগুলো মেনে আপনাদের বক্তব্য রাখতে হবে। জানি আন্দোলনে আমি কাদেরকে পেয়েছি, কাদেরকে নিয়ে আন্দোলনে আমি করিয়েছি, এই জন্য আপনাদের কারণ নাম বক্তব্য রাখবেন। পাশাপাশি আজকের এই মঞ্চে এখানে আমাদের শুধুমাত্র আমাদের এই 3 নেতার নামে স্লোগান হবে। পাশাপাশি আপনারা তারেক রহমানের সাথে কি কোনো গ্রুপিং আছে? আমাদের মমতাময়ী মা বেগম খালেদা জিয়া এবং নেতা তারেক রহমানের সাথে কোনো গ্রুপিং আছে? তাহলে এক প্রান্তে যদি আমাদের মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার নামে যদি স্লোগান করবে, এটাই হচ্ছে একটা প্রকৃতি কর্মীর একটা বৈশিষ্ট্য বলে আমরা মনে করি। সর্বোপরি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শান্তি শৃঙ্খলা ভাবে আজকের এই কর্মী সভাটা শেষ পর্যন্ত সম্পূর্ণ করার জন্য ন্যূনতম কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করেন বা পায়তারা করে থাকেন, মনে রাখবেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক কেন্দ্রীয় নেতা, যুবদল ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির গত কমিটির অন্যতম পরিচয় করে নিচ্ছি যুবদল ঢাকা মহানগর উত্তরের আন্দোলন সংগ্রামের যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন প্রিয় যুবনেতা জনাব মনিরুল হাসান পিন্টুকে পরিচয় করে নিচ্ছি যুবদল ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, ঐতিহ্যবাহী সরকার কৃষিবিদ দলের ছাত্র দলের সাবেক সফল সভাপতি, আন্দোলন সংগ্রামের। ধন্যবাদ সবাইকে, অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক জনাব শরীফুদ্দিন জুয়েল ভাইকে। আমরা ওনার কাছ থেকে অনেক রাজনৈতিক শিষ্টাচার, পথ চলা এবং সার্বজনীন পথ চলা শিখেছি। অন্তরের অন্তঃস্থল থেকে শরীফুদ্দিন জুয়েল ভাইকে ধন্যবাদ জানাই। বাইরের লোক লিটন মিয়া, মোহাম্মদ লিটন মিয়া, রবিউল ইসলাম, রিয়াদ রাসেল মিয়া, রিয়াদ ইমরান হোসেন, ইমরান রাসেল উঠো, রাসেল এসএম জিন, এসএম জিন, এই যে ভাইয়া এসএম জিন ভাইয়া, ইয়াসিন আসো, ইয়াসিন মূল পর্বে শুরু করার জন্য অনুমতি প্রাপ্ত হই। এখানে যারা যারা বক্তব্য রাখবেন, ছাত্রদলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম 2013, 14, 17, 18, 24 আন্দোলন রাজপথে ছিলাম। বলতে চাই যে আমাদের এখানে কি সুন্দর অনেক নেতৃবৃন্দ মাঠে ছিলেন। চাই যে অনেক দীর্ঘদিন মোহাম্মদপুর থানা কমিটিও নাই, থানা কমিটিও মোহাম্মদপুরের লোক থানায় গেছে। আমি শুধু একটি কথা বলতে চাই, তারা আশা তাদের যদি আরেকজন দ্বিতীয় কোনো ব্যক্তি উপস্থিত থাকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের স্লোগান হলে
সেও স্লোগান ধরবে, প্রকৃত কর্মী সেই হবে। আমি এইমাত্র কি দেখতে পেলাম, এই পাশ থেকে স্লোগান ধরে আর এই পাশ থেকে তোমরা ধরো না, তার মানে তোমরা কি দলের কর্মী না? আমার তো মনে মোহাম্মদপুর থানার অন্তর্গত 33 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার প্রধান অতিথি জনাব লিটন। আসলে সবার নাম বলতে গেলে আর বক্তৃতা দেওয়া যাবে না। তো উপস্থিত ঢাকা মহানগর যুব দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, মোহাম্মদপুর থানা 33 নম্বর ওয়ার্ড বিশাল একটি ওয়ার্ড। আমি যখন ছাত্রদল করেছি তখন আমার পুরো থানা ছাত্রদলকে দমন করেছে এই 33 নম্বর ওয়ার্ড। আর এই 33 নম্বর ওয়ার্ড যারা আমার সাথে ছাত্রদল করেছিল তার বেশিরভাগ আজকে এই যুবদল করে। আমি দেখেছি বিগত দিনে 33 নম্বর ওয়ার্ড কিভাবে আন্দোলন সংগ্রামে ছিল, অংশগ্রহণ করেছে, অনেকের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে। তো আপনারা আপনাদের এই বিসর্জনটা নাম করতে দিবেন না। আজকে আপনাদের এখানে অনেক দেখা গেছে একটা সময় 30-40 জন লোক পাওয়া যেত না, কিন্তু আজকে হাজার হাজার লোক আছে আপনাদের এখানে। সবই কি আপনাদের? সবই অবশ্যই আপনাদের না। আমার পূর্ববর্তী বক্তারা বারবার কিশোর গ্যাংয়ের কথা বলে গিয়েছিল। কিশোর গ্যাংয়ের মূল হোতা ছিল শেখ হাসিনা, তারপরে আমাদের এখানে জাহাঙ্গীর কবির নামক, তারপর সাদেক খান। কিশোর গ্যাং আজকে অভিভাবক হয়ে পড়েছে, তারা এখন অভিভাবক জন্য ধন্যবাদ খুঁজছে। তারা আপনাদের বা আমাদের উপর ভর করে তারা আবার পুনরায় সেই সন্ত্রাসী কার্যক্রম চালাতে চান। আপনাদের সবার প্রতি আমার লক্ষ্য আহ্বান, আপনার দল ভারী করার জন্য কোন কিশোর গ্যাংয়ের কুচক্রী সন্ত্রাসীদেরকে আপনাদের পাশে ঠাঁই দিবেন না। আপনাদের নিশ্চয় মনে আছে আমাদের সকলের প্রিয় মামুন হাসান হেলাল ভাই, প্রায় 25 বছর কারাবরণ করেছিলেন। কারাবরণ করার পরে 15 আগস্ট বের হয়েছেন। বের হওয়ার প্রায় 1 মাসের মাথায় উনি একটা মিথ্যা মামলা জর্জরিত হলেন। এই অকালটা করেছিল কিশোর গ্যাং। তো আপনারাই বলেন, যে ব্যক্তি 25 বছর জেলে ছিল তার সাথে কিশোর গ্যাং কোনো সম্পৃক্ততা থাকতে পারে? যেহেতু তার সাথে কোনো কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা নাই, তাহলে মামলাটা অবশ্যই বানোয়াট এবং ভুয়া। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই মামলা যথাযথ তদন্ত করে অতি সত্বর একটি রিপোর্ট পেশ করুন। আপনারা 2009 নির্বাচনের পরে জাতীয় সংসদের সামনে জনাব আবেদ ফারুক কিভাবে মেরেছে দেখেছেন তো? জাতীয় নেতা প্রায় প্রচারিত করেছিল। আপনারা যদি মনে করে থাকেন আপনার সামান্য স্বার্থের জন্য 1000, 5000, 5 লাখের বিনিময়ে আপনি আওয়ামী নেতা বানাবেন, তাহলে সেই দিনটা একবার স্মরণ করে দেখবেন। তারা যদি একটা জাতীয় নেতাকে না ছাড়ে, আপনাকেও তারা ছাড়বে না, আমাকেও ছাড়বে না, এখানে আমরা যারা আছে তাদের কাউকে ছাড়বে না। আমরা এই এক সহযোদ্ধা আলামিন মোহাম্মদ শুকুর আলামিন, ওকে গুম করা হয়েছিল। আপনারা সবাই জানেন কিনা আমি জানি না। আদালত থানার সামনে থেকে ওকে গুম করা হয়েছিল, অনেকগুলোকে গুম রেখেছিল। ও আজ ছিল বেঁচে গেছে, কিন্তু সেই নির্যাতন ও এখন বুঝতে পারেনি। তো সবার প্রতি আমার উদ্যত্ত আহ্বান, আপনারা কেউ কিশোর গ্যাংকে কোনো প্রকার লালন পালন প্রশ্রয় দিবেন না। আপনাদের জন্য আমাদের দল এখনো কিন্তু ক্ষমতা আসেনি। আপনাদের এই হেরো কাণ্ডের জন্য, আপনাদের জন্য যেন আমাদের দল আমার ক্ষমতা থেকে দূরে সরে না যায়, এটা সবার প্রতি আমার উদ্যত্ত আহ্বান। বৃন্দ কর্মী চাইতে বড় কর্মী, আমি বিএনপির কর্মী, আমি তারেক রহমানের কর্মী, জিয়া রহমানের কর্মী, খালেদা জিয়ার কর্মী। কর্মী চাইতে বড় বড় পদ হতে পারে না, সবচাইতে বড় কর্মী পদ। আমার চাইলে আপনার পদ আসতে থাকবে না,
ওই পদ আরেকজন নিবে, কিন্তু আমি যে কর্মী আমার পদ কি কেউ নিতে পারবে? আপনারা সবাই কাজ করেছেন, সবাইকে প্রেসিডেন্ট দেওয়ার যোগ্যতা অবশ্যই আল্লাহ তা দিয়েছে, কিন্তু যারা নেতৃত্বে আছে তারা জানে তাদের কি পরিমাণ কষ্ট করতে হয় এই যাচাই বাছাইয়ের ক্ষেত্রে। তবে আশাবাদ ব্যক্ত করবো আপনাদেরকে দিয়ে যেখানে এই সিনিয়র নেতৃবৃন্দ আপনাদের যেখানে মূল্যায়িত করবে আপনারা অবশ্যই সেখানে থেকে রাজনীতি করবেন। আর একটা কথা, আমরা কেউ এই দলে অপরিহার্য না। আজকে যদি মনে করেন আপনি দলের কাম থেকে পথ না পেলেন আপনি চলে গেলেন, কিচ্ছু যায় আসে না। এই দল শহীদ জিয়ার দল, এই দল খালেদা জিয়ার দল, এই দল তারেক জিয়ার দল, তারা পরিহার দল, আপনারা না। এটা জনগণের দল। বক্তব্য দীর্ঘায়িত করবো না। পরিশেষে সকলের কাছে দোয়া চাইবো আমার প্রিয় দেশনেত্রী, 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, যিনি সুচিকিৎসার জন্য শুধু লন্ডনে আছেন, আপনারা সবাই তাকে দোয়া করবেন। উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আগামীতে আমরা যেন ওনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পাই। শহীদ রাষ্ট্রপতি বাংলা রাখাল রাজা জিয়াউর রহমান অমর হোক। তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের বেশে আপডেটে বাংলাদেশে টেক ব্যাক বাংলাদেশ। ঢাকা মহানগর উত্তর যুবদলের বিপ্লবী যুক্ত আহ্বায়ক শামীম আহমেদ উপস্থিত, ঢাকা কলেজের আমার প্রিয় সহযোদ্ধা নবগঠিত যুগ্ম আহ্বায়ক জনাব জুলাস আহমেদ উপস্থিত, ঢাকা মহানগর উত্তর হিসাবে পরিচিত, যেখানে জাহাঙ্গীর কবির নানকদের মতো স্বৈরাচারী প্রেতাত্মারা বসবাস করত। এই 33 নম্বর ওয়ার্ড, যেখানে আওয়ামী লীগের অনেক স্বৈরাচারী যারা আমাদের যুবদল, ছাত্রদল, বিএনপির নেতৃবৃন্দকে নির্যাতন করেছে, যাদের বসবাস এই 33 নম্বর ওয়ার্ডের বন্ধুরা। আপনারা ঢাকা মহানগর যুবদলের 33 নম্বর ওয়ার্ড, আপনারা প্রত্যেকটি প্রোগ্রামে এই স্বৈরাচারী শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে আপনারা প্রত্যেকটি প্রোগ্রামে রাজপথে থেকে যুবদল ঢাকা মহানগর উত্তরকে সাফল্য মনোনীত করেছেন। এজন্য আপনাদেরকে সবাই ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা। বন্ধুরা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে এই মোহাম্মদপুর থানায় এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে আমাদের নেতা কর্মীদেরকে এবং আমাদের দলের সুনাম বিনষ্ট করার জন্য তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন। বন্ধুরা আমার, আমি যুবদল নেতৃবৃন্দকে একটি কথা বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান যে সংগঠনটি জাতীয়তাবাদী যুবদল, আরো জাতীয়তাবাদী যুবদল জনাব তারেক রহমানের 1 নম্বর চয়ের একটি সংগঠন, যেখানে আমাদের উপর আস্থা রেখে ঢাকা মহানগর উত্তর যুবদলকে সুসংগঠিত করার জন্যই কিন্তু আমাদের নেতা আজকের প্রধান অতিথি জনাব শরীফুদ্দিন জুয়েল ভাইকে সুসংগঠিত করার জন্যই কিন্তু ঢাকা মহানগর উত্তর যুবদলের দায়িত্ব দিয়েছেন। বন্ধুরা, তাই আমি আপনাদেরকে একটি কথা বলবো, আপনারা হতাশ হবেন না। কারণ আপনারা বিগত দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনা রক্তচক্ষু উপেক্ষা করে এই শেখ হাসিনাকে পালিয়ে দিতে বাধ্য করেছেন, তেমনি এখানে যে সন্ত্রাস, এখানে যে কিশোর লীগ, এখানে যে বিভিন্ন পর্যায়ে সন্ত্রাসী কার্যক্রম হয়, সেগুলো রক্ষা করার জন্য, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আপনাদের 33 নম্বর ওয়ার্ড যুবদলকে সম্মুখ সারিতে দায়িত্ব পালন করতে হবে। বন্ধুরা, কারণ এই যুবদলই আগামী দিনে এই দেশ এবং জাতির নেতৃত্ব দেবে। বন্ধুরা, তাই আমি আপনাদেরকে বলবো, কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ, কোন নেশাখোর, কোন অনুপ্রবেশকারী, কোন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ কোনোভাবেই বিশৃঙ্খলা করে আমাদের দলের যেন সুনাম বিনষ্ট না করে, সেদিকে
আমাদের যুবদলের নেতা কর্মীদেরকে সজাগ থাকতে হবে। আপনাদেরকে প্রত্যেকটি অলিতে গলিতে তারা মাওলায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের খুঁজে বের করতে হবে, কারণ তারা এখনো এই সরকারি শেখ হাসিনা এখনো কিন্তু ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বন্ধুরা, যে আপনারা এখনো কেন, কারণ আমি আরেকটি কথা বলি, এখানে আমাদের শ্রমিক লীগ, কৃষক লীগ, সেই গুন্ডালীগদের প্রতি বলতেছি, আপনারা কিসের আশায় কেন এখনো আপনারা সেই শেখ হাসিনার কথায় মাঝে মাঝে মাছ দেখেন না, কিভাবে যে মাঝে মাঝে এরকম উঠে কুমিরের মতো একটু পানির উপর উঠে আবার ডুব দেয়, কেন সেটা করতেছেন বন্ধুরা আমার? কারণ আপনার নেতাই তো পালিয়ে গেছে বন্ধুরা আমার। আপনারা কেন এখনো এই দেশের পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রভাব করার চেষ্টা করছেন? আমরা তা হতে দেব না। আমরা যুবদল কোন ক্রমে এই দেশের আবার বিশৃঙ্খলা করবেন আমরা মানব না। ঢাকা মহানগর যুবদল তারেক রহমানের শ্রেষ্ঠ দল, তাদের নির্দেশনা আছে। এই পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের কর্মী সভার সভাপতি, মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক সফল সভাপতি, ঢাকা মহানগর উত্তর যুবদলের নবগঠিত যুগ্ম আহ্বায়ক জনাব জাহিদ হোসেন মোড়ল। আজকের প্রধান অতিথি, সবাই পরিচিত মুখ, ঢাকা 23, বাংলাদেশ 23 ও 24 আন্দোলনের ঢাকা মহানগরের শক্তিশালী নেতৃত্ব দিয়েছেন সাবেক ছাত্র নেতা, বর্তমান ঢাকা মহানগর উত্তরের সভাপতি আহ্বায়ক জনাব শরীফউদ্দিন আহমেদ, প্রধান বক্তা সাবেক ছাত্র নেতা তসলিম হাসান মাসুদ, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর। বিশেষ অতিথি সাবেক ছাত্র নেতা আবুল হাসান টিটু, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর। সাবেক ছাত্র নেতা শামীম আহমেদ, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর। সাবেক ছাত্র নেতা জুলাস আহমেদ, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর। আজকে উপস্থিত ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানার সভাপতি, সেক্রেটারি, আহ্বায়ক, সদস্য সচিব ও মোহাম্মদপুর থানা মহিলা দল সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, জাকাত, কৃষক দল আজকে এই প্রোগ্রামে অতিথি হয়ে এসেছেন। সবাইকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘ 16 বছর যুদ্ধের পরে আজকে আমাদের এই স্বাধীনতা, আমি মনে করি মোহাম্মদপুর 33 নম্বর ওয়ার্ডের আমাদের যুবদলের সভাপতি থেকে একদম শেষ কর্মী পর্যন্ত সবাই এই মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে আমাদের যেই যুদ্ধটা হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনে, সবাই এই মুক্তিযোদ্ধা। আর আমার সামনে এই মোহাম্মদপুর থানা 33 নম্বর ওয়ার্ডের সকল কর্মী উপস্থিত, আমি এতে গর্বিত। আমি মোহাম্মদপুর থানারই সন্তান। আমার জন্য আমাদের এই কমিটি ছিল মোহাম্মদপুর থানার, আমি সাবেক সভাপতি ছিলাম। আমার সাথে 33 নম্বর ওয়ার্ডে
এমন কোন কর্মী নাই যে আমার সাথে দাঁড়িয়ে এই 3 রাস্তার মোড়ে আপনারা বৈষম্য ছাত্র আন্দোলনে ভূমিকা না রেখেছেন। আমি এই জন্য 33 নম্বর ওয়ার্ডের প্রতিটা কর্মীর কাছে কৃতজ্ঞ। আজকে আন্দোলন করতে যে আমাদের যুব দলের 4 কর্মী এই বৈষম্য ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন, আমি তাদের পরিবারের কাছেও আমি চিরকৃতজ্ঞ। আমাদের এখানে যারা আহত হয়েছেন এই আন্দোলনে বা বিগত 2023-এর আন্দোলনে আমি সবার কাছেই কৃতজ্ঞ। আজকে এই মোহাম্মদপুরের যুবদল আমার পাশে যদি না থাকতেন, আমাকে যদি সহযোগিতা না করতেন, হয়তোবা আজকে আমি এই মহানগরের মতো সম্মানিত চেয়ারে বসার যোগ্যতা ছিল না। আপনারা ছিলেন দেখে আমার পাশে, আমার হাতে হাত রেখে আপনারা আমার সাথে ছিলেন দেখে আজকে আপনাদের শ্রমের এই শ্রম আমি আজকে জানি। এই জন্য আজকে ঢাকা মহানগর উত্তরে আমি এই চেয়ারে বসতে পেরেছি। এই জন্য সবাইকে আমার কৃতজ্ঞতা। আমাদের এই বৈষম্য ছাত্র আন্দোলনে এখানে আওয়ামী লীগের যে কথাগুলি না বললেই নয়, কারণ আমি যে জায়গায় আজকে দাঁড়িয়ে আছি এই জায়গায় তৎকালীন কমিশনার রাজীব, জাহাঙ্গীর কবির নানকের পিএস মিজান, পিএস বিপ্লব, তারা এখানে দাঁড়িয়ে সাম্রাজ্য তৈরি করেছিল। তাদের দ্বারা এই নিরীহ ছোট বাচ্চা যারা কিছু বুঝে না তাদেরকে নেশা ধরিয়ে, হাতে চাপাটি ধরিয়ে তাদেরকে দিয়ে এখানে কিশোর গ্যাং তৈরি করেছিল। এই কিশোর গ্যাং মোহাম্মদপুরে তৈরি করেছে জাহাঙ্গীর কবির নানক। তার এখানে শত শত বিঘা জমি, শত শত বিল্ডিং সেই কিশোর গ্যাংদের দিয়ে সন্ত্রাসী করিয়ে এগুলো দখল করে রেখেছেন। আজকে তারা কোথায়? আজকে তারা নাই। আমরা যুবদল, আমাদের যুবদলের যে বাহিনী, আমাদের যে যুবদলের কর্মী আছে, আমরা যদি চিন্তা করি 1 ঘন্টার ভিতরে মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাং থাকবে না, তাহলে থাকবে না। মোহাম্মদপুর যুবদল 33 নম্বর ওয়ার্ডের যুবদল তখনই এই মাটির উপরে যুক্ত হয়ে গিয়েছিল। এখন তো নাই, ওদের কিশোর গ্যাংয়ের কথা বলতে হবে। আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের সম্মানে নির্দেশের অপেক্ষায় আমরা আইন শৃঙ্খলাকে শ্রদ্ধা করে আমরা হাত রেখে বসে আছি। তখন দেশনায়ক জনাব তারেক রহমান বলবেন বাংলাদেশ থেকে কিশোর গ্যাং নির্মূল হয়ে যাবে 1 ঘন্টার ভিতরে। আমি বক্তব্য দিব না, আজকে বক্তব্য দিবে আমাদের সম্মানিত আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল ভাই। আমি আপনাদের কাছে আবারও বললাম আমি চিরকৃতজ্ঞ। আমি মোহাম্মদপুর আদালত শেরেবাংলার আমি অনেক নেতা কর্মীকে আমি অনেক কষ্ট দিয়েছি দীর্ঘ 2-3 বছর ধরে। তারা আমার জন্য বা আমার পেশারে তারা অনেক রাজপথে ছিলেন, এই জন্য তাদের অনেক ঘর বাড়িতে থাকতে পারেন নাই, সংসার পরিজন রেখে তারা বাইরে বাইরে তাদের থাকতে হয়েছে। এই ওয়ার্ডের আমার বন্ধু, আমার ছোট ভাইরা যারা আমার সাথে কাজ করতে যে তারা এই এলাকা থেকে বিতাড়িত হয়েছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি আশা করি আপনারা ধৈর্য সহকারে দেশ জনাব তারেক রহমান নির্দেশনায় অপেক্ষায় করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করব।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম। সবাই সবাই আজকে আমরা শত শত হাজার হাজার নেতা কর্মী যার বক্তব্য শোনার জন্য বসে আছে। 33 নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। এতক্ষণ পর্যন্ত সুশৃঙ্খল ভাবে এবং শান্তিপূর্ণভাবে এই কর্মী সভাটি প্রায় সমাপ্তির পথে নিয়ে আসার জন্য আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি মোহাম্মদপুর থানা যুবদলকে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। 28 অক্টোবর থেকে শুরু করে সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সবসময় আন্দোলনে যেভাবে মোহাম্মদপুর থানা যুবদল আন্দোলনে সক্রিয় ছিল, সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল, মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার একটি অন্যতম ঘাঁটি ছিল মোহাম্মদপুর থানা। তাদেরকে উপেক্ষা করে, তাদেরকে রক্তচক্ষু উপেক্ষা করে, তাদের নির্যাতন সয়ে, তাদের সমস্ত কিছু উপেক্ষা করে বুক চেতিয়ে লড়াই করার জন্য মোহাম্মদপুর থানা যুবদলকে আমি সিম্পলি স্যালুট জানাচ্ছি। কারণ মোহাম্মদপুর থানা যুবদল তাদেরকে বিভিন্নভাবে নিপীড়ন করা হচ্ছে, বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে। আমি তাদের নাম উল্লেখ করতে যাচ্ছি না। একজনের সাবেক সেনাপ্রধান এবং তার পরিবার এই মোহাম্মদপুরটাকে কিভাবে সন্ত্রাসের আশ্রয় বানিয়েছিল। এই মোহাম্মদপুরকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নানক কিভাবে সকল অপকর্মের জায়গা বানিয়েছিল মোহাম্মদপুরকে। এবং পাশাপাশি আওয়ামী লীগের অন্যান্য নেতা যারা ছিল তারা মোহাম্মদপুরকে কার্যত একটি সন্ত্রাসের জনপদ তারা পরিণত করেছিল। সেখানে মোহাম্মদপুর থানা বিএনপি এবং মোহাম্মদপুর থানা যুবদল সামনে থেকে নেতৃত্ব দিয়ে সকল আন্দোলন সংগ্রাম তারা সফল করেছে। এজন্য তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সেই সাথে আমি গভীর সমবেদনা জানাচ্ছি, আমি শোক প্রকাশ করছি। মহান রাব্বুল আলামিনের কাছে আমি কায়ম বাক্যে আমি বিনীতভাবে প্রার্থনা করছি, যারা বিগত সময়ে 29 অক্টোবর 2023 মোহাম্মদ রশিদ শহীদ হওয়ার পর থেকে সর্বশেষ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে সকল ভাইরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মোহাম্মদপুরে শহীদ হয়েছে, তাদের প্রতি আমি শোক জ্ঞাপন করছি, তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং মহান রাব্বুল আলামিনের কাছে কায়ম বাক্যে প্রার্থনা করছি, আল্লাহ পাক যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আজকের এই কর্মী সভা দীর্ঘক্ষণ ধরে আমাদের চলতেছে। এটি কর্মী সভার মূল বিষয় থাকে সংগঠনটাকে শক্তিশালী করার জন্য সাংগঠনিক দিক নির্দেশনা দিয়ে যাওয়া, পাশাপাশি সাংগঠনিকভাবে নেতা কর্মীরা যেন একজন প্রকৃত কর্মী হয়ে গড়ে ওঠে, সেটাই থাকে কিন্তু একটি সাংগঠনিক কর্মী সভার মূল উদ্দেশ্য। আমি আজকের এখানে মোহাম্মদপুর 33 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা করার আগে গত এক মাসে মোহাম্মদপুর থানা যুবদলের আরো 4টি কর্মী সভা শেষ করেছি। আজকে এটা ছিল মোহাম্মদপুর থানা 5টি ওয়ার্ডের মধ্যে সর্বশেষ ওয়ার্ডের কর্মী সভা। আজকের এই কর্মী সভার মাধ্যমে আমি মোহাম্মদপুর থানা যুবদলের 33 নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাবো, বর্তমান সময়ের আলোকে আপনারা নিজেদেরকে আপনারা আজকে এখন ঢেলে সাজাতে হবে। আপনারা যদি খেয়াল করে দেখেন, আমি বক্তব্য বেশিক্ষণ দীর্ঘ করবো না, কিছু বক্তব্য আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি, সেগুলোকে আপনারা আলোচনা শুনবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
মহান মুক্তিযুদ্ধের শুধু ঘোষণাই দেননি, রণাঙ্গনে যুদ্ধ করেছেন। রণাঙ্গনে যুদ্ধ করে জেড ফোর্সের কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। পাশাপাশি 1975 সালের 7 নভেম্বর যখন বাংলাদেশের স্বাধীনতার সূর্য আবার সূর্য স্তমিত হতে চলেছিল, তখন সিপাহী জনতার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখেন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির আলোকে নিজের কাঁধে কোদাল নিয়ে বাংলাদেশকে একটি উন্নয়নের রাস্তায় কিন্তু বাংলাদেশকে পরিচালিত করেছিলেন। আজকে আপনাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, আপনারা আদর্শের সৈনিক হিসাবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সূর্য সৈনিক হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে আজকে আপনাদের সবাইকে আজকে বুকে ধারণ করতে হবে। আপনারা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, ঠিক তেমনি মহানের স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু রণাঙ্গনের যুদ্ধে কিন্তু করেছেন, সম্মুখ লড়াই করেছেন। আপনারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আপনারা আন্দোলন করেছেন। এখন সময় এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো কোদাল কাঁধে নিয়ে দেশ গড়ার লক্ষ্যে এখন সবাই কিন্তু সেভাবে ন্যায় করতে হবে। আপনাদের এখন পর্যন্ত যে আমাদের পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে বর্তমানে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আমরা তাদেরকে প্রতিটি কর্মকাণ্ডে আমরা সহযোগিতা করছি, তাদেরকে প্রতিটি কর্মকাণ্ডে আমরা সহযোগিতা করব। আপনারা স্বাধীনতা রক্ষা করার চেয়ে, স্বাধীনতা অর্জন করার চেয়ে যে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এই বক্তব্যটি আপনারা সবাই জানেন। অতীত স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার দোসররা কিন্তু এখনো কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু রয়ে গেছে। আপনাদেরকে এখন আমাদের সেই দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটা অর্জন করেছি 5ই আগস্ট, এখন আমাদের সেই স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের কিন্তু এখন অতন্ত্র প্রহরীর মতো সব জায়গায় কিন্তু পাহারা দিতে হবে। পাশাপাশি আগামী দিনে রাষ্ট্র গঠনের লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সৈনিক হিসেবে আপনারা কিন্তু কাঁধে কোদাল নেওয়ার মতো কিন্তু আপনাদের আজকে জনগণের পাশে দাঁড়াতে হবে। আপনারা জনগণের জন্য, জনকল্যাণমূলক কাজ করার জন্য জনসম্পৃক্ত থাকতে হবে এবং মানুষের ভালোবাসা অর্জন করা যায় কিভাবে, সেভাবে কিন্তু আপনাদেরকে নিজেদের পরিচালিত করতে হবে। তাহলে বুঝবো আজকের এই কর্মী সভার আমরা যে উদ্দেশ্য নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা নিয়ে এসেছি, আমার মনে হয় এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই আদর্শগুলো বুকে ধারণ করে জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করবেন, জনসম্পৃক্ত থেকে কিভাবে মানুষের ভালোবাসা অর্জন করা যায়, আজকে থেকে আপনাদের প্রতিটি পদক্ষেপ সেইভাবে আপনারা নিজেদেরকে পরিচালিত করবেন। পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বর্তমানে 5ই আগস্টের পরে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি কথা অত্যন্ত স্পষ্ট করে বলেছে, আমরা বর্তমানে রাজনীতিতে আমরা কিন্তু রাজনৈতিক গুণগত মানের পরিবর্তন আমাদের নেতা নিয়ে আসবেন এবং আপনাদেরও কিন্তু আগামী দিনে জাতীয় যুব দলের একজন নেতা হতে চাইলে, এই 33 নম্বর ওয়ার্ড যুব দলের নেতৃত্ব হাতে পেতে চাইলে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সূর্য সৈনিক হিসেবে নিজেকে গড়ে তোলার লক্ষ্যে বিএনপি চেয়ারপারসন আমাদের মমতা মহিমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রকৃত কর্মী হতে হলে আপনাদের কিন্তু এখন থেকে গুণগত মানের পরিবর্তন আনতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা 5ই আগস্টের পরে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানে 5ই আগস্ট পতিত স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা যে আশা, যে আকাঙ্ক্ষা আমাদের ছিল, জনগণের যে আশা এবং যে আকাঙ্ক্ষা নিয়ে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অকণ্ঠভাবে কিন্তু সমর্থন জানিয়েছি ডক্টর ইউনূস সাহেবের তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে যেন
হাসিনার দোষরা যারা ব্যক্ত করতে না পারে তার প্রতিবাদে আমরাও কিন্তু অবস্থান নিয়েছি। ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন জানাচ্ছি, কিন্তু আমরা পাশাপাশি ডক্টর ইউনূস সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি অতি দ্রুত বাংলাদেশের মানুষকে, যে দীর্ঘ 17টি বছর বাংলাদেশের মানুষ যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, 17টি বছর বাংলাদেশের মানুষ যে ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে, সেই ভোটাধিকারের পরিবেশ সৃষ্টি করুন এবং অতি দ্রুত একটি অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করুন। সেই নির্বাচন হবে বাংলাদেশের বুকে, সেই নির্বাচন যাকে বাংলাদেশের মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে, আমরা সেই নির্বাচনের দাবি আমরা জানাচ্ছি। নস্যাৎ করা হবে বাংলাদেশে একটি সাম্য মানবিক বাংলাদেশ গঠন করা হবে। বাংলাদেশের মানুষের আমলে পবিত্র জুম্মার দিনে একজন ইমাম সাহেব মসজিদের খুতবা দিতে গেলেও তাকে আওয়ামী লীগের নেতারা তাকে খুতবার কাগজ ধরিয়ে দিত। এর বাইরে দেওয়া যাবে না। আলেম সমাজদেরকে যেভাবে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা 2013 সালের 5ই মে শাপলা চত্বরে শত শত হাফেজদেরকে যেভাবে হত্যা করেছে, মাফিয়া ফাঁসি 2013 সালের 5ই মে যেখানে বাইতুল মোকাররমে মার্টিন মসজিদে কোরআন শরীফ পড়িয়েছে এবং মাওলানা মামুনুল হক সাহেব থেকে শুরু করে বাংলাদেশের অনেক মাওলানাদেরকে যেভাবে কারাগারে তারা প্রেরণ করেছে, এবং আমরা এরকম অনেক আমরা নজির দেখিয়েছি আলেমদেরকে কিভাবে তাদের কণ্ঠরোধ করা হয়েছে, তাদের উপর অত্যাচার চালিয়েছে। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে ইনশাআল্লাহ সেই ৩ দফার আলোকে এই সকলের বিচার যেমন আমরা করব, তেমনি আলেমদের সম্মান নিশ্চিত করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফার আলোকে বাংলাদেশের আলেম সমাজকে সর্বোচ্চ সম্মানী শ্রেণীতে ঘোষণা করার ঘোষণা দিয়ে পড়াশোনা করেছে যে বিষয়ে দক্ষ তাকে উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে এবং তার চাকরি না হওয়ার আগ পর্যন্ত আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বেকার ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ গড়ার লক্ষ্যে, একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে এদেশের জনগণই হচ্ছে এদেশের রাষ্ট্রের মালিকানা। জনাব তারেক রহমান স্পষ্ট ঘোষণা দিয়েছে সংবিধানের মৌলিক ধারাগুলোকে পরিবর্তন করে এদেশের মালিকানা এদেশের জনগণের কাছে উনি হস্তান্তর করে বুঝিয়ে দিবেন এবং সরকারের মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা দেশের জনগণের কাছে যেন জবাবদিহি করতে বাধ্য হয় এমন একটি রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান ৩১ দফার মধ্যে। শেখ মুজিবুর রহমানের যে ভারী ভাঙচুর হয়েছে বা সেখানে যে ঘোষণা দিয়ে শেখ মুজিবুর রহমানের এবং হাসিনার নেতাদেরকে তারা খোঁজার জন্য তারা যে কর্মসূচি দিয়েছে, আমরাও তাদের কর্মসূচিকে সমর্থন জানাই। পাশাপাশি আমরা বলতে চাই শেখ হাসিনার দোষরদেরকে খোঁজার জন্য ডক্টর ইউনূস সাহেব আপনার বেশি দূরে যাওয়া লাগবে না। এখনো প্রশাসনের শীর্ষ পর্যায়ে শেখ হাসিনার দোষরা কিন্তু বসে আছে। এখনো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন জায়গায় শেখ হাসিনার দোষরা এখনো কিন্তু খাপটি মেরে বসে। এখনো কিন্তু প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে সেই শেখ হাসিনার দোষরা তারা গিরগিটির মতো রং পরিবর্তন করে ডক্টর ইউনূস সরকারের তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা কিন্তু আজকে নিজেদেরকে সেভাবে কিন্তু খাপটি মেরে রেখেছে। ডক্টর ইউনূস সাহেবের প্রতি আহ্বান জানাবো শেখ হাসিনার দোষরদেরকে খুঁজতে ডেভিল হান্ট যেমন আপনারা কার্যকর রাখুন, আমি বলবো সচিবালয় থেকে শুরু করে সরকারের প্রত্যেকটা মন্ত্রণালয়ে আগে ডেভিল হান্ট শুরু করুন। কিভাবে আমরা আপনাদের কাছে হস্তান্তর করি এখন আমরা শুনতে পাচ্ছি এখানে আমাদের দুইজন